এক কাহিনী মনে উঠছে হাদিসের। বনি ইসরাইল এক বদমাশ ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবত না, এলাকার লোক তো ভাবত না, ভাবতই না, সে নিজেকেও নিজে মানুষ ভাবত না। কেননা সে প্রতি রাত্র ব্যভিচারের পিছনে, গুনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা মহিলা কাঁদতে কাঁদতে নিঢাল। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, অজোরে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কিভাবে দেখাবো এই চেহারাটা? তো কিফিলের দিল ফেড়ে গেছে। কিফিল ভাবতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা হবে কালকে। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, এই টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ যে আমাকে দিলেন বা নিয়ে আসলেন বা সুরক্ষা করলেন বা সুরক্ষিত করলেন বা হেফাজত করলেন, আমি কি করলাম? কালকে এই মুখটা আল্লাহকে কি করে দেখাবো? যাইতে তো হবে ওনার কাছেই, ঠিক না? কার কাছে যেতে হবে? এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে, মাত্রাও না করে, ভুলায় না দেয়, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, না না। আবার যুবককে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, ও যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাদেরকে বিমুখ না করে। অনেক সময় ঢেউ নৌকা উল্টায় দেয়, ঠিক না? জাহাজও ডুবায় দেয়, ঠিক না? আল্লাহ যেন বলতে চাইতেছে যুবক যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না করে, তোমার জিন্দেগি উল্টায় না দেয়। যদি উল্টায় না দিত তাহলে এই গ্রামের ছেলেরাও নেটে দেখে চুল কাটতো কেন জিজ্ঞেস করেন? এই গ্রামের 99 ছেলে নেটে দেখে চুল কাটে। নেটে দেখা চুল কাটে, অথচ সাধারণ চুল কাটা এই বাজারের ভিতরে কয় টাকা নেয়? 50 টাকা, 50 টাকা নেয়, 60 টাকা নেয়। কিন্তু স্ক্রিনশট চুল কয় টাকা দিয়ে কাটে জিজ্ঞেস করেন? রাগ হলো না, তোমাদের পায়ে হাত দিতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তোমার নৌকা যে উল্টায় গেছে এটারই প্রমাণ, যৌবনের তরঙ্গে তুমি উল্টায় গেছ। নাইলে যুবতী নেটে দেখা সাজবে কেন? সমস্ত এই বালুচর গ্রামের যুবতীরা নেটে দেখা সাজে, নেটের থেকে সাজ দেখে, এমনকি মেহেন্দি লাগানো পর্যন্ত দেখে। আওয়াজ না, আওয়াজ না, শুনতে থাকেন।
শুনতে থাকেন, কাজে দিবে। নাহলে আপনারা ভাবছেন আপনারা ওয়াজে আসছেন, বড় হুজুর আসে না, বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? এই জন্যই তো 11 বছর ওয়াজ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যতটুক রং হওয়া দরকার এতটুক রং হয় নাই। যদি হইতো, যদি এতটুক রং হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখে, তাহলে সবাই সারাদিন ইমাম সাহেবের পিছিয়ে করতে থাকতো আর বলতো হুজুর কিছু একটা শিখায় দেন না, কিছু একটু শিখান না, যে এটা দিয়ে যেন পার হয়ে যেতে পারে, কিছু একটা এরকম জাদু শিখায় দেন। আছে আমলের জাদু নাই? নাই জাদু? আমি আপনার ঘরে জাদু শিখাইতেছি, তাহলে তো আবার ইমামদারদের পিছিয়ে করবেন না, ঠিক না? আমলের জাদু আছে এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আমলের জাদু আছে। আমরা জানি না, যদি জানতাম তাইলে পরিবেশ এরকম হতো না। আপনি মনে করছেন আমরা বালুর চর চিনি না? বালুর চরের থেকে দাঁড়ায়া বালুর মতে শক্তি দিয়া ডাকার দিকে কুলি দিলে যায়া পড়ে কই জানেন? ধর্মীয় ব্রিজ আছে না, ব্রিজ, প্রথম ব্রিজ, আরে প্রথম ব্রিজ পোস্তখলা যায় পড়ে, পোস্তখলা, ঠিক না? কাছে না এখান দিয়া? না কাছে না? আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, আমরা বুঝি চিনি না বালুর চর। অন্য না চিনলে মনে করবো বালুর চর, এখানে যে আর কর্মটা কি, ঠিক না? বালুই বালু, ঠিক না? কিন্তু আমরা তো জানি এনে বালু আছে না কি আছে। তাইলে পরিবেশ এরকম হতো না। আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। চিন্তা করা উচিত যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে যে নিয়ে আসলেন, আল্লাহ যে আমাকে দিলেন। ও যুবক, তোমার বয়স যদি 20 বৎসর হয়ে থাকে, তো 20 বৎসরে পার বৎসরে তুমি অক্সিজেন নিচ্ছ 2,750,000 লিটার। প্রতি বৎসরে আমরা, এক বৎসরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা, 20 বৎসরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে? বাবা, 15 বৎসর হলে কতদিন দিছে? 10 বৎসরে বাচ্চা তো বুঝবে না, ও তো বাচ্চা, ওকে বোঝানো দরকার নেই, কলম ওর থেকে উঠানো। কিন্তু 15 বৎসরের বাচ্চাকে তো বোঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিচ্ছে 15 বছর। ডেলি যদি 36 বার আল্লাহর কিডনিকে ডায়ালিসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, 36 বার যদি ডেলি হয়, 36 বার, তাহলে এক বৎসরে আমার কিডনি ডায়ালিসিস করছেন 13,140 বার। 13,140 বার এক বৎসরে আল্লাহ আমার কিডনি, যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বৎসর হয়ে থাকে, তো প্রতি বৎসর 13,140 বার ডায়ালিসিস করছেন। তাহলে 20 বৎসরে কতবার করছেন? আল্লাহকে কি দিছেন? কি দিছি? যদি আজকেই মরে যাই, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য 3টা চিৎকার দেয়। কয়টা? উঠার সময় একটা চিৎকার দেয়, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম,
আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য। বলতে থাকে উম্মতে মুহাম্মাদি, আমি কিন্তু পশ্চিম দিকে যে ডুবা যাবো, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিমাদেরকে ফলো করো তাইলে তোমরা একদিন চিরদিনের লেগা ডুবা যাইবা। আমি তো কালকে সকালে উঠবো, কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে। দুনিয়ার 70% 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন, পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়ে দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরে আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম। সবার গলায় আমাদের ছিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা না, আমরা না। হয়তো পশ্চিমা, নাইলে পশ্চিমাদের দোসর। দোসর বোঝেন তো? ওদের পাঞ্জার নিচে আমরা। যাকে এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি 3টা ঘোষণা দেয়। একটা উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। ফক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না। রাত্রে যে মোলা যাবে ও কালকে সূর্য প্রত্যেকে দেখবে, আর কোনদিন দেখবে না। তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে, উম্মতে মুহাম্মাদি। এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকায়ও না। যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি। একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি ডুবাই। তোমরাও যদি পশ্চিমাদের রঙে রঙিন হও তাহলে একটা দিন তোমাদের কাছে সব থাকবে, কিন্তু তারপরও তোমরা পশ্চিমাদের গোলাম হবে। গোলাম, নির্যাতিত হবে এদের হাতে, নিষ্পেষিত হবে এদের হাতে, ঘৃণিত হবে এদের কাছে, লাঞ্ছিত হবে এদের হাতে, বঞ্চিত হবে এদের কাছ থেকে। এদের থিওরিতে তোমাদের মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হবে না। আমি আমার কথাকে আবার পিছিয়ে যেতেছি, একটা কথা বুঝায়া। আপনারা ঢাকার কাছে থাকেন, ঠিক না? অশিক্ষিত তো না, সবাই শিক্ষিত। এই গ্রামেও কার ঘর আছে যেখানে নেটের সংযোগ না আছে, ওয়াইফাই না আছে? সবারই তো ওয়াইফাই আছে, ঠিক না? নাইলে এক বাড়িতে একজন নিচে, পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? না নাই? ডিশের লাইন কোন ঘরে না আছে? সব তো শিক্ষিত, সবাই তো আমরা শিক্ষিত। শিক্ষার আলোকে বোঝেন, শিক্ষার আলোকে। এই জন্যই বুঝাইতেছি যে আজকে ফিলিস্তিনে যত লোক মারা গেল 23,000-এর উপরে হয়ে গেছে। গত সকালে 90 দিন পুরা হয়েছে। এই যে সকাল গেল, আজকে 5 তারিখ, গত সকালে 90 দিন পুরা হয়েছে। আমাদের দেশের মানুষ থেকে নিয়ে সরকার পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ জানাইতেছে, ঠিক না? না জানায় নাই? আমাদের অ্যাসেম্বলিতে এটাকে কি বলে, প্রস্তাব পাশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, ঠিক না? কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন না। সারা দুনিয়ার যারা প্রাণীবাদী সংস্থা আছে, যারা প্রাণী নিয়ে কাজ করে,
প্রাণীবাদী যত দুনিয়ায় সংস্থা আছে তাদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা 2-4-10 শব্দের একটা প্রতিবাদ আপনি আমাকে দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ, না ফেসবুকে, না কোনো মিডিয়ায়, না কোনো পত্রিকায়, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওরা কোনো প্রতিবাদ করছে। কেননা ওরা বলে মুসলমান প্রাণীর কাতারে পড়ে না, নাইলে তো প্রতিবাদ করতোই। এতগুলা কুকুর যদি কোথাও মেরা ফেলতো এক রাত্রে বোম দিয়া, তাহলে দেখতেন প্রাণীবাদীদের প্রতিবাদ কাকে বলে। আমি ভুলে গেছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারি নাই। 3টা কুকুরকে মেরা ফেলছে, ওটার জন্য প্রাণীবাদীরা চিৎকার দিছে। বলো উনি তো ধানমন্ডি থাকে, রাত্রে যখন ঢাকা শহরে যাই এমন কোন গলি আছে যেই গলির ভিতরে কুকুরের সম্মিলন না হয়? বলো। আচ্ছা বেওয়ারিশ বাদ দেন, কুকুরের সম্মিলন তো হয়। কোন গলিতে কুকুরের সম্মিলন নাই? কিন্তু ছোটবেলা তো দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন রাত্রে আসতো, একটা এরকম আছে, ওটা দিয়ে ধরতো লোহার, কোমরের ভিতরে ইঞ্জেকশন দিত, উঠে নিয়ে দিত। এখন তো একটা কুকুরও মারে না। কেন? কেস হইছে বাকায়দা বাংলাদেশে প্রাণীবাদীদের পক্ষ থেকে, আর ওই কেসে রায় হয়েছে এদেরকে এইভাবে মারা যাবে না। এই জন্য কোনো গলি নাই যেই গলি উনি বলবে ধানমন্ডি, ধানমন্ডিও তো আমরা রাত্রে যাই, আসতে রাস্তায় পড়ে কোনো ওদিক দিয়ে যাইতে হয়, ধানমন্ডিতে তো দেখি কুকুরের সম্মেলন চলতেছে। বাড়ির গুলা বাদ দিলাম, যেগুলা বাড়ির ভিতরে আছে ওগুলা বাদ, রাস্তার গুলাই তো সম্মেলন প্রতি রাত্রে হইতে থাকে। আমার খিলগা সোসাইটিতে চলেন, গুলশানে চলেন, ধানমন্ডি চলেন, বাড়িদারা চলেন, সব জায়গায় কুকুরের সম্মেলন রাখবে। এতগুলা কুকুর যদি কেউ মারত তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে দুনিয়া অন্ধকার করে ফেলত। এই জন্য সূর্য 3য় চিৎকারটা দেয় মধ্যখানে, মুসলমান উম্মতে মুহাম্মদ, যে আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করল। আরেকটা কথা মনে হলো এই জন্য বলি, নাহলে বলতাম না। যারা ওদের রঙে সাজে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে, যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই ওদের মতো 31st নাইট মানাও না কেন, উদযাপন করো না কেন, তুমি তো 31st নাইট সিরাজদিখানে উদযাপন করছো, আমি তো 31st নাইট আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, তুমি তো দেখো নাই। আমি তো তোমাদের মতো উদযাপন করতে দেখি নাই অস্ট্রেলিয়ালাদেরকে, আমেরিকালাদেরকেও দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, তার বাহিরে কিচ্ছু হয় না, নির্দিষ্ট জায়গার বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট প্রত্যেক শহরে নির্দিষ্ট এরিয়া আছে। আমাদের মতো এরকম কি 12টা 1 মিনিটে কি বালুর চরে ধামাল কম হয়েছে? সারা বাজার মাথায় উঠায় নিছে, ঠিক না? কি কও? আবার একটা আসবে সামনে 14 তারিখ, ঠিক না? আমি তো বলতেছি যতই ওদের রঙে রঙিন হও না কেন, রব্বে কাবার কসম, আমার তো মনে চায় যে উচিত ছিল 31st নাইটের পরের দিন বিভিন্ন এমবেসি থেকে সার্কুলেশন আসা। কেন আমি তো জাপান কয়েকবার দেখছি, 2005-এ দেখছি 13 কোটি, 15-তে যায় দেখছি 12 কোটি, 1 কোটি নাই। 15-তে ওরা বলছে মুফতি সাহেব 2-3 বছর পরে আরো 3 কোটি কমবে, কেননা প্রোডাকশন নাই, যা বুড়া হইতেছে বুড়া যেতেছে, প্রোডাকশন কম, বিয়ে শাদী হয় না, দ্রুত ওদের জনসংখ্যা কমতেছে। তো ওরা তো পারত প্রতি বছর 31st নাইটের পরের দিন যে তোমরা এত উদযাপন করছো,
চলো তোমাদের থেকে আমরা 10 লাখ নিয়ে গেলাম, ওই কেউ তো দিল না। জাপান যাইতে কি আগের দিন আছে যে বিক্রমপুরের মানুষ শুধু টিকিট কাটতো আর $1 লাখ দেখাইলে জাপানে ঢুকতে পারতো? $1000 দেখাইলে 1000 জাপানে ঢুকতে পারতো। এইভাবেই তো জাপানে গেছে, ঠিক না? কয়জন গেছে? 2005-এ যেহেতু আমি দেখছি পুরাটাই বিক্রমপুর। আমি বলছিও যে জাপানের নামটা চেঞ্জ করে বিক্রমপুর রাখলে ভালো হয়। যেখানে গেছি হয়নি বিক্রমপুর। হ্যাঁ, সবাই আমাকে চিনে। ওই সময় যে সময় যারা ছিল সবাই আমাকে চিনে, বাঙালি। তো কই জাপান থেকে তো কোনো চিঠি আসলো না। অস্ট্রেলিয়া মহাদেশ মাত্র 2.25 কোটি মানুষ। কত কত 2.25 কোটি মানুষ। আমি তো একবার যাইনি, টানা 3 বছর গেছি। আমি তো চিনি। ওদের বড় শহর মাত্র 4টা। সবচেয়ে বড় হইল সিডনি, দ্বিতীয় হইল ব্রিসবেন, তৃতীয় হইল মেলবোর্ন, চতুর্থ শহর হইল পার্থে। আর বাকি তো সব ছোট ছোট, মানুষই তো নাই। ওরা তো পাঠাইল না চিঠি যে আমাকে 10 লাখ দিয়ে দাও। অস্ট্রেলিয়া একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ। আরে ক্যানাডা মাত্র 2.25 কোটি মানুষ। ওরা তো চিঠি পাঠাইল না। অথচ আমি তো আজ পর্যন্ত যতবার গেছি আমেরিকা, অতবার তো চোখে পানি নিয়ে আসছি। ছেলেদের জীবন কাহিনী যখন শুনছি যে মেক্সিকো দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে, কিন্তু ওর দুঃখের কাহিনী শুনে আর ওকে আমার জিজ্ঞাসা করতে সাহস হয় না যে বেটা তুই বাংলাদেশে থাকতে তো বহুতবার 31st নাইট করছিস, তো তোর থেকে 30 লক্ষ টাকা লাগলো তো লাগলো কেন? তোর তো বিনা পয়সায় আসার কথা ছিল। বহুত তো তুই বাংলাদেশে থাকতে 14 তারিখ পালন করছিস। আপনারা বুঝবেন না, বুড়ারা 14 তারিখ, যারা বুঝার ওরা বুঝছে। ওরা এখন থেকেই প্রস্তুতি নিতেছে চুপে চুপে। অনেকজনে এই আশায়ও বসে আছে যে গত বছর কিছু দেয় নাই, এই বছর হয়তো লেখা দিতে পারে, বাপচক্কর ভালো দেখা যায়, হয়তো এই বছর 14 তারিখে আমার লেখা পাঠাইবো I.U। এই আশায় অনেক যুবক বসে আছে, অনেকেই আশা বাইদা বসে আছে, অনেক যুবতীর এই আশা বৈশা বসে আছে যে গত বছর হয় না, এই বছর যা বাপচক্কর দেখতেছি হয়তো এই বছর ফুলের সাথে .U দিবে। খালি ফুল দিবে না, I.U দিবে। তো আমি আরো দেশ দেখাই, দেখাইলে সব দেখাইতে পারি, কিন্তু না না যুবক, এটা আমাদের ধোঁকা, আমাদের শিক্ষিত সমাজেরও ধোঁকা, যুব শ্রেণীর মানুষ ধোঁকা। আমি নাম বলবো না, নাম তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে না। আমি দুনিয়ার 99টা এমিগ্রেশন দেখছি, 99টা দেশের এমিগ্রেশন দেখছি, 99টা দেশের এমবেসি দেখছি। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, নাম বলবো না। একই সাথে ইমিগ্রেশনে দাঁড়ানো ছিলাম, উনি পিছে আমি আগে। আমার পাসপোর্টটা পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে আর পাসপোর্টটা দিয়া বলছে ইউ গো, চল তুই। কিন্তু আমার পিছে যে ছিল সে 100-এর উপরে ওদের সাজে সজ্জিত ছিল। শুধু 100% না, 100-এর উপরে ছিল, উপরে। কিন্তু ওর পাসপোর্টটা যখন পাঞ্চ করছে আর ওর চেহারাটা দেখছে, বলছে ইউ সিট ডাউন, তুমি একটু বসো। 6 ঘন্টা বসাইছে, 6 ঘন্টা পরে আমাকে ফোন দিছে, মুফতি সাহেব কোথায় আপনি? আমি বললাম ঘুম 5 ঘন্টা হয়ে গেছে, এখন ওইটা চা খাইতেছে। আমি মাত্র বাহির হইলাম, এখনো গাড়িতে উঠি নাই। আমি নাম বলবো না, বাংলাদেশের অনেক মানুষ চিনবে নাম বলবো। 6 ঘন্টা দাঁড় করে রাখছে, কেন ও পাসপোর্টে দেখছে মুসলমান,
রূপরেখায় দেখছে ওদের মতো। আল্লাহ ওর দিলের ভিতরে সন্দেহ ঢাইলা দিছে, এটা আমাদের রূপে রূপান্তরিত হইল কেন, এটা কোনো 22 নম্বরই, ওর ভিতরে কোনো খারাপ নিয়ত কিনা। এই জন্য 6 ঘন্টা ওকে তালাশ করা, তারপরে কনফার্ম হয়েছে। আর আমারে তো পাসপোর্ট পাঞ্চ করে দেখছে, ভিতরে যেটা বাইরে ওইটাই, এই পোশাকই তো যাই, মনে হয় বুঝাইতে পারি নাই, ভিতরে যেটা বাহিরও এটাই। এই জন্য আমাকে বলছে, আজ পর্যন্ত না, আলহামদুলিল্লাহ 2 মিনিটের বেশি কোথাও দাঁড়াইতে হয় না। আর এখন তো আরো হয় না, আগে তো অ্যানালগ পাসপোর্ট ছিল, আর এখন তো চলে আসছে কি জানি ই পাসপোর্ট। এখন তো আর দাঁড়াইতে হয় না, শুধু পাসপোর্ট নিজে পাঞ্চ করলে একটা কাগজ বাহিরা, ওটাকে জমা দিয়ে চলে যেতে হয়, কাহিনী শেষ। আমি চিনি, আমি যেটা বলতেছিলাম যে আমাদের সবার চিন্তা করা উচিত যে 1 ফোঁটা পানির থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, টুডে, আজকের দিন পর্যন্ত আল্লাহ আমাকে কতটুকু দিল, আমি আল্লাহকে কতটুকু দিলাম, চিন্তা করা উচিত। কেন? নারীরও করা উচিত, পুরুষেরও করা উচিত, যুবকেরও করা উচিত, যুবতীরও করা উচিত, প্রত্যেক ব্যক্তির করা উচিত। কারণ কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো যদি না ভাবলাম। হতে পারে আজকের ভাবনা হতে পারে আমার মাথায় ব্যথা নিয়ে আসতে পারে, হতে পারে আমার ভিতরে শূন্যতা তৈরি করতে পারে, আমার মুখ দিয়ে এই কথা বাহির হতে পারে, আফসোস কিচ্ছু করতে পারলাম না। এই শব্দটাও যদি বাহির হইল যে আফসোস আমি কিচ্ছু করতে পারলাম না, তাহলে রব্বে কাবার কসম, হতে পারে এই শব্দ আপনাকে ওই জায়গায় পৌঁছাবে যেই জায়গায় আপনি দৌড়াইতে 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 পৌঁছতে পারবেন না। শুধু এই শব্দটা আপনাকে ওই জায়গায় পৌঁছায় দিবে যে হায় কি করলাম, হায় কি করলাম। আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কেউ যদি বলে, ভাবে, চিন্তা করে যে 1 ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল বা আমার জন্য কি করলো, আমি কি করলাম, আমি কতটুকু করলাম, কালকে তো এই চেহারাটা আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চেহারাটা নিয়ে দাঁড়াইতে হবে। আমি কিছু যদি ভিতর থেকে বাহির হয় যে হায় কিছু তো করতে পারলাম, রব্বে কাবার কসম, হাত উঠুক আর না উঠুক, যদি শুধু এরকম হায় বাহির হয়, তাহলে হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে তোর হায় বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোমাকে সান্ত্বনা দিতে দেরি করি না। সান্ত্বনার শব্দ কি একটু আল্লাহ বলে দিছেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, আমি তোমার জন্য নিজেকে আজিজুল গফফার বানাই। এখন আসেন, ডেলি আল্লাহ আমাকে কি দেয়, কতটুকু দেয়, তার বিনিময়ে ডেলি আমি আল্লাহকে কতটুকু দিই, ডেলি কতটুকু দেয়, ডেলি 550 লিটার অক্সিজেন দেয়। বলেন অক্সিজেন ছাড়া কতক্ষণ থাকতে পারবেন, কতক্ষণ, 1 সেকেন্ড পারবেন? এটা শুধু, এটা বিশ্বাস করি এটা সম্ভব। আপনি শ্বাস বন্ধ করে দেন, দেখেন কতক্ষণ পারে। কেউ তো 1 মিনিটও থাকতে পারে, 2 মিনিটও থাকতে পারে, ঠিক না? কিন্তু অক্সিজেন, হ্যাঁ এটাই স্বাভাবিক, অধিকাংশ 1-2 মিনিটের অক্সিজেন ছাড়া থাকতে পারবে না, মরে যাবে, ঠিক না? হ্যাঁ, যদি অক্সিজেন আপনাকে প্রযুক্তির মাধ্যমে নিতে হতো, তাহলে তো আপনার পিঠে বিরাট বড় একটা সিলিন্ডার সবসময়
বান্ধা দিতে হইতো, ঠিক না? ঠিক না? কেননা এটা বিচ্ছেদ ঘটলেই তো 1 মিনিট 2 মিনিট পরে আপনি শেষ, ঠিক না? হ্যাঁ, ওটারে পাশে নিয়ে কোলবালিশ নিয়ে ঘুমানো যেত না, সিলিন্ডারে কোলবালিশ বানাই ঘুমাইতে হইতো, ঠিক না? হ্যাঁ, কি বুঝাইতে পারতেছি? ডেলি আল্লাহ 550 লিটার অক্সিজেন, 24 ঘন্টা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেয়। আপনি আল্লাহকে কি দেন বলেন? একটু ভাবেন, একটু ভাবেন না। এটা ভাইবেন না যে আমি টাকাওয়ালা বিদায় আমি অক্সিজেন পাইতেছি না, সবাই সমভাবে পাইতেছে। কে দিতেছে অক্সিজেন? হ্যাঁ, অক্সিজেন আজ পর্যন্ত বানায় দেখছেন? হ্যাঁ, বলেন বিজ্ঞান কি অক্সিজেন বানাইছে? হ্যাঁ, আপনি বলেন না বানাইলে সিলিন্ডারে কোত্থেকে পাওয়া যায়? না 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 না, আল্লাহর নেওয়া পানি নিয়ে যেরকম বোতলে বইরা বোতলালারা বেচে, এই ওয়েদার থেকে অক্সিজেন দইরা বোতলে বইরা আপনার কাছে বেচে। অক্সিজেন কোনো ম্যাটেজ দিয়া কোনো কেউ তৈরি করে না। আপনি ভাবছেন অক্সিজেন তৈরি করে ফ্যাক্টরিওয়ালারা? ওরা এই ওয়েদার থেকে ধরে মেশিনের মাধ্যমে আর ওইটাকে বোতলে বইরা আপনার কাছে বেচে। অক্সিজেন কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওয়েদার থেকে ধরার জন্য কিছু জিনিস লাগে, এই ওয়েদার থেকে ধরে। তো আল্লাহ ডেলি আপনাকে আমাকে 550 লিটার অক্সিজেন দেন। ও বালুরচরের মানুষ, ও সিরাজদিখার মানুষ, বলেন আপনি 550 লিটারের বিপরীতে ডেলি কয়বার আল্লাহ বলেন? কয়বার আল্লাহ বলেন? কয়শো বলেন? ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো ডেলি কয়বার তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো? ডেলি কয়বার তুমি আল্লাহ বলো? বলো না। মা বোনদেরকে বলতেছি, ডেলি কয়বার আল্লাহ বলি? ডেলি 36 বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন সুস্থ রাখার জন্য। একবার দুনিয়াওয়ালা ডায়ালিসিস করতে 4 ঘন্টা নেয়, 4 ঘন্টা। যুবক, তুমি পাবজি খেলতে থাকো, আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। তুমি নেটের ভিতরে আজে বাজে দেখতে থাকো, আল্লাহ তোমার কিডনি ডায়ালিসিস করতে থাকে। আল্লাহ এই রোগ কাউকে না দেখ, দুশ্মনকে জন্য না দেয়। কিডনির নাম্বার যাদের কমে গেছে, ডায়ালিসিস যাদের করতে হয়, ও বাইচা নাই, কোনো মতে বাইচা আছে। ডেলি 36 বার তুমি আল্লাহকে কি দাও? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেয়। এইখান থেকে তো ঢাকা শহর বেশি দূরে না, স্বাভাবিকভাবে নিতেছি আর ছাড়তেছি। কয়বার নিলাম কয়বার ছাড়লাম তাও জানি না, ঠিক না? 2020 করোনা লগ্নে বাংলাদেশের বহুত বড় শিল্পপতি, যার নাম জানে না এরকম কোন লোক খুব কম পাওয়া যাবে। ওই কোম্পানির নাম জানে না, সে ডাক্তারের টিমদেরকে বলছিল, পুরা ডাক্তারের টিমকে বলছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। এখনো মিডিয়া আছে, নাম বলবো না, আপনি যে বলে দিয়েন, আমি বলতেছি না, সত্য। তুমি আল্লাহকে কি দাও বলো? বলেন আমরা আল্লাহকে কি দিই? ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে। কয়বার? দূষিত অক্সিজেন যেটা আমাদের ভিতরে জমা হয়, যেটা বাহির হইলে গাছের জন্য, গাছ এটাকে নিতে থাকে, ওটা গাছ নেয়, এই প্রাকৃতি ওটাকে নেয়, আবার প্রাকৃতি ওটাকে রিফাইন করে আবার আমাদেরকে পিওর অক্সিজেন হিসাবে দেয়। কিন্তু আমার ভিতরে যখন জমা হয়, ওটা বিষ আর দূষিত থাকে,
ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে বাহির করেন ৮০,০০০ বার। বলেন প্রত্যেক হাজারে যদি একবার আল্লাহ বলা বলতে হতো তাইলেও তো ৮০ বার বলা উচিত ছিল। পার হাজারে একবার। আপনি কয়বার বলেন? আমি শেষ জায়গায় চলে আসছি যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, আর আমি আল্লাহকে কি দিলাম। আল্লাহ আমাকে এখন কি দিতেছেন আর তার বিনিময়ে আমি কি দিতেছি, একটু চিন্তা করা উচিত। সর্বশেষ কথায় চলে আসছি, দুটোটা বাদ দেন। ডেলি আল্লাহ ৫ বার ডাকে, আমি কয়বার সাড়া দিই? কেননা চলে কিন্তু যেতে হবে। এই চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে, এমন না আপনি ফাঁকি দিয়ে যেতে পারবেন না। আর দুনিয়ার কোনো কার্ড ওইখানে চলবে না। যদি চলতো তাহলে নবীর ঘরে জন্ম নেওয়া চলতো, যদি চলতো তো নবীর স্ত্রী হিসাবে চলতো, যদি চলতো তো খলিলের বাবা হিসাবে চলতো, যদি চলতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার পরিচয় চলতো। দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কারুনের টাকার পরিচয় চলতো, যদি চলতো তাহলে হামানের মন্ত্রিত্বের পরিচয় চলতো, যদি চলতো তাহলে ৮০০ বৎসরের রাজত্ব কোন অপোজিশনহীন সারা দুনিয়ার রাজত্ব, নমরুদের রাজত্ব চলত। নমরুদের রাজত্ব ৮০০ বৎসরের ছিল, কোনো অপোজিশন ছিল না, বিরোধী পার্টি ছিল না। মশা ঢুকার আগে ৪০০ বৎসর, মশা ঢুকার পরে ৪০০ বৎসর। ৪০০ বৎসর সেজদার সাথে যে ঢুকতো সে সেজদা করত, আর ৪০০ বৎসর যে ঢুকতো সে জুতা দিয়ে আগে একটা মাথায় মারত। পাল্লা যেদিন পুরা হয়েছে ওই দিন আল্লাহ এমন খেল খেলছেন, একবারই নমরুদ কাহিনী শেষ। সারাদিন তো মানুষ আসতো না, যখন মানুষ না আসতো তো নির্ধারিত ছিল একজন, ও সারাক্ষণ মাথায় বেড়াইতে থাকতো, তাহলে একটু আরামে ঘুমাইতো। বারিশ বন্ধ, মশায় কামড়ানো শুরু করতো। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ৪০০ বছর, বাকি যত মশাও ৭২ ঘন্টা বাঁচে, এর বেশি বাঁচে না, তাও ল্যাংরা। বুঝে গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না। আমি শেষ জায়গায় চলে আসছি, দুটোটাই বাদ দিলাম। যে এক ফোঁটা পানিতে আজকের দিন এখন কি দিতেছেন এটাও বাদ দিলাম। বলেন এটার বিপরীতে বলেন, ডেলি যে আল্লাহ আমাদেরকে ৫ বার ডাকে, আমি কয়বার সাড়া দিই? কয়বার? কেউ ২ বার, কেউ ৩ বার, কেউ সপ্তাহে ১ বার, কেউ বৎসরে ২ বার। ঠিক না? হ্যাঁ, সত্য তো। ডেলি সাড়া দেই ৫ বার, এরকম লোকের সংখ্যা কম, নারীও কম, পুরুষও কম। তারপরেও যে বেঁচে আসি, হায় হায় হায়, তারপরেও যে বেঁচে আসি, এটা আল্লাহর একমাত্র রহমত ছাড়া আর কিছু না, অঙ্গীকার ছাড়া কিছু না। যে যতদিন পর্যন্ত তুমি সীমা রেখায় পানা দিবে, তোমাকে আমি পালতে থাকবো। বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি যে একটু চিন্তা করি, আজকে আল্লাহ ডেলি ৫ বার ডাকে, আমি কতটুকু সাড়া দিই। অথচ দুনিয়া পদস্থ ব্যক্তি ডাকতে দেরি, প্রবাদ বাক্য শুনাইতে শুনাইতে দৌড় দিতে দেরি করে না। নমাজ ছাড়া যায়, সমাজ তো ছাড়া যায় না। আপনি নাউজুবিল্লাহ পড়েন, এটা কি আমার সমাজের প্রবাদ বাক্য না? যে নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, এটা তো আমার সমাজের প্রবাদ বাক্য। আমার সমাজ থেকেই তো আমি এটা শিখছি। পদস্থ লোকের ফোন আসতে দেরি, ছুটে যেতে দেরি করে না, অথচ আল্লাহ ডাকে। ৯৯ পদের মালিক ডাকে, ওই আল্লাহ ডাকে যার কাছে হায়াত আর মুখ, ওই আল্লাহ ডাকে। ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে।
রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাক। তারপরে তো আসে না। তাহলে যদি প্রশ্ন করেন আজকে করণীয়, তো করণীয় কি? করণীয় কি? প্রথম করণীয় দেখাই। আজকে করণীয় হলো সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করা। কি করা? রাজি তওবা করতে? কে কে রাজি? মনের থেকে বলবেন কিন্তু। তাইলে হাত যখন উঠাইছেন, আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আল্লাহ আমাদের যদি মনের থেকে করে থাকি, তাহলে পিছনের গুনাহ মাফ। এই উম্মত মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। এটা বন্ধুর সাথে ওয়াদা আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতকে বলে দেন কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তওবা করলে মাফ করব। দ্বিতীয় আরেকটা কাজ আছে, আজকের থেকে অঙ্গীকারবদ্ধ হওয়া, যেন কালকে চেহারা দেখাইতে যে লজ্জিত না হইতে হয়। এই জন্য আমি শিখব। শিখবেন? ক্ষেত্র বলে দিব। হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না। আমি বলবো না আপনাকে যে আপনি ওই জায়গায় যান, সেই জায়গায় যান। আপনাদের এখানে প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে, শুধু এদের কাছে যান, এদের কাছে যে বলে, এদের কাছ থেকে শিখেন। মাদ্রাসা আছে এই ইউনিয়নের ভিতরে, আলেম আছে হক্কানি, এরা সব হক্কানি আলেম। এখানে সব আইম্মা, এদের কাছ থেকে শিখেন। বলেন হুজুর আমাকে বেশি শিখায়েন না। আল্লাহ রসুল কো সাহাবায়ে কিরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে, বেশি না, এমন কিছু শিখায় দেন যেন এই বয়সে জান্নাত কামাই করে যেতে পারি। তো আল্লাহ রসুল সবাইকে ছোট ছোট শিখাইছেন না? শিখান না? নাই হাদিসে? কি বলে উলামা কেরাম? নাই? নাই? আছে তো? কি ভুল বলতেছি না? আছে। আল্লাহ রসুল শিখাই দিছে, ওইগুলোই আপনারা শিখেন। মা বোনদেরকে শিখান, যুবকদেরকে শিখান, একটা পরিবেশ বানান, পরিবেশ বানান, নাহলে হারায় যাবে সব। একটা উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, যাদের মা বাবা মারা গেছে এখানে একজনও নাই যে ডেলি 1 মিনিট পৃথক করে মা বাবার জন্য আল্লাহর কাছে হাত উঠায় একটু দোয়া করায় অভ্যস্ত, অভ্যস্ত। ডেলি 1 মিনিট পৃথক করে, গাড়িতে থাকুক, লঞ্চে থাকুক, যেখানেই থাকুক, 1 মিনিটের জন্য হাত উঠায় ডেলি মা বাবার জন্য একটু আল্লাহর সাথে, আল্লাহকে একটু দোয়া করে, এরকম অভ্যস্ত এখানে একজন। তাহলে আপনি যখন অভ্যস্ত না, আপনার গুলা করতে কে অভ্যস্ত হবে? একদিন হারায় যাবে, কবরে বসে কিচ্ছু পাবেন না। এই জন্য শিখেন, শিখবেন।
ইনশাআল্লাহ। কে কে শিখবেন আলেমদের কাছে যায়? আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে দূরে নিয়ে যেতে চাইতেছি না। আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে এটা করেন ওইটা করেন, না, আপনার এলাকার আলেমদের কাছে যান, ওনাদের পিছ পিছ ঘুরেন, ওনাদের কাছ থেকে শিখেন। আর তৃতীয়, কমসে কম আজকের থেকে অঙ্গীকার করি যে আর কোনোদিন নামাজ ছাড়ব না। নামান আবারও বলতেছি, কালকে কিন্তু এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। তখন কিন্তু এই কথা আল্লাহ বলবে, ওই কোরআনের আয়াত সত্য হবে, লাতুসআলুন্না আনিন নাঈম। এক গ্লাস পানির জবাব দিতে পারবো না। পানি, দুনিয়ার বিজ্ঞান বলে অক্সিজেন হাইড্রোজেন মিলাইলে পানি হয়। হ্যাঁ, ওই পানি খায়া দেখতে পারেন কেমন লাগে। হাইড্রোজেনও কিনতে পাওয়া যায়, অক্সিজেনও পাওয়া যায়, দুটা মিলাইলে পানি হয়। একদিন পান করে দেখতে পারেন কেমন মজা লাগে। কিন্তু আমার বিশ্বাস 24 ঘন্টা যদি পান করেন, হইতে পারে বাংলাদেশের ডাক্তার আপনাকে জবাব দিয়া বাহিরেও পাঠাইতে পারে যে আমাদের কাছে প্রযুক্তি আসে না, আপনি বিদেশে চলে যান। দেখবেন এক গ্লাস পানি খাইছেন, হয়তো 150-200-300 টাকা খরচ হয়েছে। বিদেশ ঘুরা চিকিৎসা করে যখন আসবেন বাড়িতে, যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে, তো বলবেন কোডওয়ার্ড তো বুঝবেন না, 1 কোটিও যেতে পারে। নাইলে ব্যবসায়ী কোডওয়ার্ড বলতাম, 1 খোকা যে বোগা, 1 খোকা, বুঝছেন? 1 কোটিও যেতে পারে, 24 ঘন্টার অক্সিজেন আর হাইড্রোজেন মিলে খাওয়ার কারণে। কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে, কালকে। এই জন্য আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো। আর 2টা কথা বলতেছি, শেষ। ডেলি ঘুমানোর সময় 2টা না 1টাই সবাই পায়ে হাত দিয়া বলতেছি, যুবক যুবতী নারী পুরুষ নির্বিশেষে, শুধু ঘুমানোর সময় বিছনায় বসা আল্লাহর কাছে হাত উঠায়া শুধু এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। তওবা করেন ডেলি ঘুমানোর সময়। পারবেন? এটা কি কঠিন? উজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, খালি বিছনায় বসে হাত উঠায়া বলবেন, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখনই দোয়া হবে। সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করি, এই আয়োজনের জন্য দোয়া করি, মসজিদ কমিটির জন্য দোয়া করি। আর সবচেয়ে বড় কথা হলো, এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হলো যে এই এলাকার যত মুর্দেগান কবরে চলে গেছে সবার জন্য দোয়া করি। আর আরেকটা দোয়া খুব করি যে আল্লাহ আমাদের দেশটাকে যেন সর্ব ধরনের বিপদ আপদ মারামারি কাটাকাটির থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। কোন আয়োজনে বসে আমরা হাত তুলছি এটাও জানেন, কাদেরকে নিয়ে আমরা হাত তুলছি এটাও জানেন, আমার সামনে কারা আছে এটাও জানেন, কার কি পরিচয়, কার কি দুনিয়ার পদবি বা অবস্থান সবকিছু আপনি জানেন। বা অন্তরালে কারা হাত উঠে বসে আছে তাদেরকেও চিনেন, তাদেরকেও জানেন, কার মেয়ে, কার পুত্রবধূ, কার ঘরে থাকে সবকিছু আপনি জানেন। আল্লাহ কোন সময় হাত তুলছি এটাও জানেন, যে সময় আপনি প্রথম আকাশে দেওয়ার জন্য আপনি ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি। মাগফিরাতের জন্য আপনি ডাকতেছেন, আমরা তওবার পরে মাপ পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এত দিছেন, গণতে গেলে এই জীবনটার পরিধি যথেষ্ট হবে না। এই জীবন কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাদেরকে জীবন দেন,
আর আপনি আমাদেরকে কি নিয়ামত দিচ্ছেন আর কি দিতেছেন আর কি দিতে থাকবেন, আল্লাহ এগুলা গণতে গেলে এই জীবনের পরিধি যথেষ্ট হবে না। এটাই সত্য। বিদায় বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মসজিদের কমিটিওয়ালারা যেন কবুল হয়, মুসল্লিরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, আজকের বক্তারা যেন কবুল হয়। আল্লাহ কমসে কম আজকের বালুরচর এলাকা যেন কবুল হয়। আল্লাহ এই বালুরচরকে এরকম কবুল করেন যার নামই চেঞ্জ হয়ে যায়, মানুষ যেন বালুরচরকে সোনার চর বলে, আর যেন কেউ বালুরচর না বলে। এরকম কবুল করেন এখানের নারীকে, এখানের পুরুষকে, এখানের যুবককে, এখানের বৃদ্ধকে, এখানের বাচ্চাকে, এখানের বাচ্চিকে, এখানের ধনীকে, এখানের গরিবকে, এখানের শাসকদেরকে, এখানের শাসিতদেরকে। আল্লাহ এই পুরা ইউনিয়নটা এরকম কবুল করেন। দিনদারির দিক দিয়ে আমরা দুনিয়াদারি বলতেছি না মালিক, এটার জন্য সোনার চরে রূপান্তরিত হয়ে যায়। মদিনা মুনাব্বারা তো ইয়াসরাবই ছিল, নাম তো মদিনা মুনাব্বারা ছিল না, কিন্তু আপনি এমন কবুল করছেন কিয়ামত পর্যন্ত আর কেউ ইয়াসরাব বলবে না, সবাই বলবে মদিনা মুনাব্বারা, মদিনা মুনাব্বারা। বালুর চরেরও আপনার নাম চেঞ্জ করে দেন, এই এলাকাকে কবুল করেন। আল্লাহ আজকে কবুলিয়াত চাই, কেননা কবুলিয়াত না হইলে তো কিছু হয় না, নমিনেশন না পাইলে তো মার্কা পায় না। আল্লাহ আপনার কাছে কবুল না হইলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কোনোদিন ফারুক হইতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী কোনোদিন মুর্তাজা হইতেন না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না। বিদায় আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আজকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আয় আল্লাহ আজকের দিনে খালি হাতে ফেরত দিয়েন না। আজকে কোথাও ওয়াজ হইতেছে না, কিন্তু এই এলাকায় হইতেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ এই অবস্থায় যারা এলাকার ভিতরে ওয়াজ মাহফিল করছেন, পুরানি মাহফিল করছেন, আয় আল্লাহ আজকে এদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, আর ক্যান্সারের হোক, আর কোনো গোপন রোগ হোক, আর কোনো দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, বিশেষ করে মুসলমানদেরকে আয় আল্লাহ আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আসার পর থেকে অনেকজনের সাথে দেখা হলো, আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ যতজনের সাথে আমার দেখা হয়েছে আর সবার কাছ থেকে শুনছি যে এক একজন এক এক রোগে আক্রান্ত। আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আল্লাহ 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 এই মাহফিলের উসিলায় আল্লাহ আল্লাহ শুনতে পারলাম মসজিদের কিছু কাজ, মসজিদ পুরান হয়ে গেছে। আল্লাহ মসজিদটাকে আরো বড় করা, নতুন ভাবে করার তৌফিক নসিব করেন, করার তৌফিক নসিব করেন। কার দ্বারা করাবেন আপনি জানেন, কে করা দিবে আপনার ঘর আপনি জানেন, কিন্তু বিনিময়ে জান্নাত দিবেন এটাও তো আপনিই দিবেন, ঠিক না? বিদায় জান্নাতের বিনিময়ে কাকে নির্বাচিত করবেন এটা আপনার ইচ্ছা। আল্লাহ আমার বলার দরকার ছিল, আমি তো বলে দিলাম। আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই বালুর চর মাটির নিচে যারা শায়িত আছে, চাই আমাদের কিছু হোক আর না হোক, চাই আমরা চিনি আর না চিনি, আল্লাহ আর সাথে সাথে আজকে যারা আল্লাহ শ্রোতা,
এদের সাথে সম্পর্কিত যারা কবরের ভিতরে আছে, আল্লাহ আমাদের নবীজির উম্মত যারা কবরে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা বরাবর ঈমান নিয়ে কবরে আছে, এই মাহফিলের উসিলায় সবাইকে মাফ করে দেন না। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা, আমাদের ভাই বোনদেরকে মাফ করা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চেয়েছে, পারে নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব যে খেদমত করতেছে এটাকে আখেরাতের জরিয়া বানায় দেন, জান্নাত পাওয়ার জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, সদা সর্বদা ওই কাজ করেন যেটা দিয়ে জান্নাত মিলবে, আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে। এরকম কোনো কাম করেন না যেটা দিয়ে আপনি নারাজ হবেন, আপনার হাবিব নারাজ হবে, জান্নাত দূরে সরা যাবে। এরকম কোনো কাজ করেন না। আয় আল্লাহ, সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি স্বাধীন, 90 দিন হয়ে গেল, এখনো কোনো কুল কিনারা দেখতেছি না। আল্লাহ, আল্লাহ, হাজারো না লক্ষ কোটি মানুষ ডেলি আপনার কাছে দোয়া করে, কত মানুষই না সদকা দেয়। আল্লাহ আমাদেরকে জলদার জল দেখায় দেন না, ওদের বিজয় দেখায় দেন, ফিলিস্তিনিদের বিজয় দেখায় দেন, আপনার দুশ্মনের পরাজয় দেখায় দেন। আর কত রক্ত ঝরবে মালিক, আর কত জান নিলে আপনি খুশি হবেন মালিক। আল্লাহ জান নেন, আপনি ডাইরেক্ট নেন না, আপনার দুশ্মনের হাতে কেন মারি খাওয়ান আমাদেরকে। আল্লাহ বেশক আপনি ইহুদি আপনার দুশ্মন, এদেরকে আল্লাহ, আল্লাহ আপনি আল্লাহ সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হানাহানি, মাটামারি, কাটাকাটির থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।